আকাশবাণী কলকাতা এফএম গোল্ড প্রচার তরঙ্গে খবর পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ 2016 গোটা প্যানেল বাতিল করে দিয়েছেন। এর ফলে 25,000-এর বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি খোয়ালেন। বেআইনিভাবে যারা নিযুক্ত হয়েছিলেন 4 সপ্তাহের মধ্যে তাদের সুদ সমেত বেতন ফেরত দিতে হবে। নতুন এজেন্সিকে দিয়ে 2016 নিয়োগ পরীক্ষায় 23 লক্ষের মতো উত্তরপত্র বা ওএমআর শিটের পুনর্মূল্যায়নেরও নির্দেশ দেওয়া হয়েছে। তৃতীয় দফার লোকসভা নির্বাচনের প্রার্থীপদ প্রত্যাহারের আজই শেষ দিন। এই দফায় 94টি আসনে ভোট নেওয়া হবে 7ই মে। অরুণাচল প্রদেশের 4টি বিধানসভা কেন্দ্রের 8টি বুথে আগামী বুধবার পুনর্নির্বাচন। তীব্র তাপপ্রবাহে পড়ছে গোটা দক্ষিণবঙ্গ। আগামী বৃহস্পতিবার পর্যন্ত পরিস্থিতিতে তেমন হেরফের হবার সম্ভাবনা নেই। আইপিএল এর ক্রিকেট ম্যাচে আজ রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ 2016 গোটা প্যানেল বাতিল করে দিয়েছেন। এর ফলে 25,000-এর বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি খোয়ালেন। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদির বেঞ্চ নির্দেশ দিয়েছেন, বেআইনিভাবে যারা নিযুক্ত হয়েছেন 4 সপ্তাহের মধ্যে তাদের সুদ সমেত বেতন ফেরত দিতে হবে। সুদের হার হবে বছরে 12%। নির্দেশ কার্যকর হয়েছে কিনা সংশ্লিষ্ট জেলা পরিদর্শকরা তা জেলা শাসকদের জানাবেন। তবে সোমা দাস নামে ক্যান্সার আক্রান্ত এক শিক্ষিকার চাকরি মানবিক কারণে বাতিল করেনি বেঞ্চ। উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক এবং গ্রুপ সি ও গ্রুপ ডির শিক্ষাকর্মী নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সংক্রান্ত একগুচ্ছ মামলার শুনানি হাইকোর্টকে 6 মাসের মধ্যে শেষ করতে বলেছিল সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ী বিশেষ ডিভিশন বেঞ্চে শুনানির পর আজ এই রায় দেওয়া হলো। 381 পাতার রায়ে বলা হয়েছে, সিবিআই দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে। অতিরিক্ত শূন্য পদ কিভাবে তৈরি করা হয়েছিল, কারা এর পেছনে রয়েছে তা তদন্ত করে দেখবে সিবিআই। নতুন করে এসএসসিকে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন ডিভিশন বেঞ্চ। নতুন এজেন্সিকে দিয়ে 2016 নিয়োগ পরীক্ষায় 23 লক্ষের মতো উত্তরপত্র বা ওএমআর শিটের পুনর্মূল্যায়নেরও নির্দেশ দেওয়া হয়েছে। যেসব ওএমআর শিট এখনো আপলোড করা হয়নি সেগুলি দ্রুত আপলোড করতে হবে। হাইকোর্টের আজকের রায় সম্পর্কে জানালেন চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামীম। 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এবং 11, 12 এই 4টে নিয়োগ প্রক্রিয়ায় মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি শাব্বার রশিদির বেঞ্চ ক্যান্সেল করেছে, নাল এন্ড ভয়েড ডিক্লেয়ার করেছে এবং বলেছে যারা যারা স্যালারি পেয়েছে ইললিগাল অ্যাপয়েন্টমেন্টের ফলে তাদের প্রত্যেককে 4 সপ্তাহের মধ্যে সেই স্যালারি ফেরত দিতে হবে এবং 6 সপ্তাহের মধ্যে ডিএমদের নির্দেশ দিয়েছে সেই স্যালারি রিকভার করার জন্য এবং কনসার্ন ডিআইদের নির্দেশ দিয়েছে যে স্যালারি রিকভার হয়েছে কিনা সেটা দেখার জন্য। মহামান্য বিচারপতি এই নির্দেশও দিয়েছেন, ওএমআর শিট ম্যানিপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছেন, প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন, র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন এবং যারা নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন প্রত্যেকের চাকরি ক্যান্সেল। 4টে নিয়োগ প্রক্রিয়া মিলে 25,753 জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল বোর্ড। সেই 25,753 জনেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার সেগুলো বাতিল করে দিয়েছে। আরেক আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এরপর সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তা খোলা থাকছে চাকরি হারানো ব্যক্তিদের। সেই বিষয়টি মাথায় রেখে শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করা হবে। এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের যে বিচারপতি প্রথম বেআইনিভাবে নিযুক্তদের চাকরি বাতিল করেছিলেন সেই অভিজিৎ গাঙ্গুলি এখন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তার মতে আদালতের আজকের রায়ের প্রভাব পড়বে ভোটের ফলাফলে। যেসব যোগ্য প্রার্থী দুর্নীতির কারণে বঞ্চিত হয়েছেন তাদের জন্য তার খারাপ লাগছে বলেও জানিয়েছেন অভিজিৎ বাবু। যারা যোগ্য প্রার্থী তারা যাতে চাকরিটা পায় এতদিন বাদে তাদের জন্য প্রার্থনা করব। ওএমআর শিট পুনর্মূল্যায়নের আদেশের পর আর কোনো প্রশ্ন থাকে না যে যোগ্য প্রার্থীরা চাকরি পাবেন। মুখ্যমন্ত্রী এক্ষুনি তার পদত্যাগ করা উচিত। অন্যদিকে অযোগ্যদের চাকরি বাতিল হলেও যোগ্য প্রার্থীদের কি হবে সেই প্রশ্ন তুলেছেন কলকাতার মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়া চাকরি প্রার্থীদের একাংশ। দ্রুত বিচার এবং নিয়োগের দাবি জানিয়েছেন তারা। উল্লেখ্য, অযোগ্যদের চাকরি বাতিল এবং যোগ্যদের নিয়োগের দাবিতে এই চাকরি প্রার্থীরা 1135 দিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা দিয়ে স্কুল শিক্ষক পদে যারা চাকরি পেয়েছিলেন তাদের টাকা ফেরত পেতে সংশ্লিষ্ট নেতাদের কাছে এবং ওই দলের কার্যালয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বাম ছাত্র সংগঠন এসএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এসএসসি মামলার রায় বেরিয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়। ভোটের মুখে এক ধাক্কায় 23-24 হাজার শিক্ষক পদ বাতিল হয়ে গেল। চাল আর কাপড় আলাদা করতে পারেনি হাইকোর্ট।
তৃণমূলের দুর্নীতির সৌজন্যে যোগ্য চাকরি প্রার্থীরা মার খেয়ে গেলেন। আমরা যোগ্য চাকরি প্রার্থীদের পাশে আছি প্রথম থেকে, এবং যারা চাকরি পাওয়ার কথা ছিল না, তৃণমূলকে টাকা দিয়ে সাময়িকভাবে চাকরি জুটিয়েছিলেন, তৃণমূল আশ্বস্ত করেছিল, তাদেরকে এখন বলছি, কোথায় কোন সরকারি অফিস, কোথায় কোন তৃণমূলের পার্টি অফিস, কোথায় কোন তৃণমূল নেতা আপনার থেকে টাকা নিয়েছিল, তার কাছে যান, প্রয়োজনে আমরা থাকবো, টাকা ফেরত চান কি। খবর শুনছেন FM গোল্ড প্রচার তরঙ্গে। লোকসভা নির্বাচনে তৃতীয় দফার মনোনয়ন প্রত্যাহারের আজ শেষ দিন। এই পর্যায়ে পশ্চিমবঙ্গ, অসমে 4টি আসন সহ 10টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 94টি আসনে ভোট নেওয়া হবে 7ই মে। অন্যদিকে চতুর্থ দফার মনোনয়নপত্র জমা দেবার কাজ এগিয়ে চলেছে। এই পর্বে পশ্চিমবঙ্গের 8টি সহ 9টি রাজ্য ও 1টি কেন্দ্রশাসিত অঞ্চলের 96টি আসনে ভোট নেওয়া হবে 13ই মে। মনোনয়ন জমা দেবার শেষ দিন 25 এপ্রিল। অরুণাচল প্রদেশে 4টি বিধানসভা কেন্দ্রের 8টি বুথে 24 এপ্রিল পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বামেং ও নিয়াপিং বিধানসভা কেন্দ্রের 1টি বুথে, রুমগংয়ে 2টি এবং নাচোতে 4টি বুথে আবার ভোট নেওয়া হবে। 24 তারিখ সকাল 6টা থেকে বেলা 2টো পর্যন্ত ভোটদাতারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। উল্লেখ্য, অরুণাচল প্রদেশে 19 এপ্রিল 2টি লোকসভা আসনে এবং নতুন বিধানসভার জন্য 50টি আসনে ভোট নেওয়া হয়। দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের প্রচার শেষ হতে বাকি আর মাত্র 2 দিন। এগিয়ে আসছে তৃতীয় দফার ভোট। সব রাজনৈতিক দলের প্রার্থী, নেতা নেত্রীরাই ভোটারদের মন জয়ে ঝাঁপিয়ে পড়েছেন। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ রায়গঞ্জে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে চাকুলিয়া ও করণদিঘিতে 2টি জনসভা করবেন। অন্যদিকে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের হয়ে প্রচার করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁরও 2টি জনসভা করার কথা। 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষণ লোকসভা আসনে ভোট নেওয়া হবে। এই আসনে বিজেপি ও ইন্ডি জোটের CPIM প্রার্থীর সমর্থনে জমজমাট প্রচার চলেছে। বিজেপি নেতা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেছেন, ত্রিপুরায় উৎসবের মেজাজে ভোট হয়, এর প্রমাণ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের মত প্রকাশ করেছেন। এদিকে ইনার মণিপুর লোকসভা আসনের 11টি ভোট গ্রহণ কেন্দ্রে আজ পুনর্নির্বাচন হচ্ছে। এই কেন্দ্রগুলি ইম্ফল পূর্ব ও পশ্চিম জেলার অন্তর্গত। বেলা 11টা পর্যন্ত ভোট পড়েছে 37.54%। সুপ্রিম কোর্ট ধর্ষণের শিকার মহারাষ্ট্রে 14 বছর বয়সী এক কিশোরীর গর্ভপাতের নির্দেশ দিয়েছে। বর্তমানে ওই কিশোরী প্রায় 28 সপ্তাহের অন্তঃসত্ত্বা। সর্বোচ্চ আদালত মুম্বাইয়ের লোকমান্য তিলক হাসপাতালের ডিনকে এই গর্ভপাতের জন্য ডাক্তারদের নিয়ে একটি দল গঠনের নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকার এ বিষয়ে চিকিৎসা সংক্রান্ত সব ধরনের ব্যয়ভার বহন করবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ লাদাখের সিয়াচেনে যাচ্ছেন। ইতিমধ্যেই নতুন দিল্লি থেকে তিনি সিয়াচেনের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী সিং জানিয়েছেন। সেখানে সশস্ত্র বাহিনীর জওয়ানদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। তীব্র তাপপ্রবাহে পড়ছে গোটা দক্ষিণবঙ্গ। আগামী বৃহস্পতিবার পর্যন্ত পরিস্থিতি তেমন হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আজ তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি রয়েছে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও 2 বর্ধমান জেলায়। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি ও নদিয়াতেও কিছু জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের 3 ডিগ্রি ওপরে 29.6 ডিগ্রি সেলসিয়াস। মালদার হরিশ্চন্দ্রপুর থানার হাতিচাপা এলাকায় আজ সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে 13টি কাঁচা বাড়ি। মাথার ওপর ছাদ এবং সর্বস্ব হারিয়ে পথে বসেছেন পরিবারের সদস্যরা। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 20 লক্ষ টাকা। বাঁকুড়ার জয়পুরের জঙ্গলে এক প্রৌঢ় দম্পতির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বছর 55 গৌতম দে ও তার স্ত্রী 50 বছরের অশোকার দেহ আজ সকালে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের অনুমান, ঠান্ডা পানীয়র সঙ্গে বিষ মিশিয়ে পান করেছেন তারা। খবর পেয়ে ওন্দার বাড়ি থেকে ঘটনাস্থলে যান ওই দম্পতির ছেলে অপূর্ব দে। তিনি জানান, ঝগড়াঝাটি করে দুজনেই গতরাতে একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। সারা রাত খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি। আজ বিশ্ব বসুন্ধরা দিবস। পৃথিবী জুড়ে পরিবেশ সংরক্ষণের শপথ গ্রহণের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। এবারের বসুন্ধরা দিবসের মূল ভাবনা গ্রহ বনাম প্লাস্টিক। জয়পুরের সবাই মানসিং স্টেডিয়ামে আজ IPL এর ম্যাচে রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। SSC নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ 2016 গোটা প্যানেল বাতিল করে দিয়েছে। এর ফলে 25,000-এর বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি খোয়ালেন। বেআইনিভাবে যারা নিযুক্ত হয়েছেন 4 সপ্তাহের মধ্যে তাদের সুদ সমেত বেতন ফেরত দিতে হবে। খবর শেষ হলো।